This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘু সংখ্যাগুরু এই মন্তব্য নিয়ে এবার ফিরহাদ হাকিমকে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। ভেবেচিন্তে কথা বলা উচিত, পড়াশোনা করে কথা বলুন ফিরহাদ হাকিম, এমনটাই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুনুন কি বলেছেন তিনি। যে জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে, এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে, বা যিনি বলেছেন তিনাকে ভেবেচিন্তে এইসব কথা বলার জন্য আমি বলবো। কারণ মহান উপরওয়ালা সমস্ত জীবের সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা, সমস্ত মানব জাতিকেও তিনি সৃষ্টি করেছেন। কাজেই কোন ধর্মাবলম্বী মায়েদের গর্ভে কত পার্সেন্ট আগামী 30 বছরে জন্মগ্রহণ করবে, এটা আমরা কেউই জানি না, কেউই এইসবভাবে মন্তব্য করা আমাদের উচিত না। এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। ফিরহাদ হাকিম সাহেবদের স্বপ্ন এটা। ফিরহাদ হাকিম শুধু একা তার এই স্বপ্ন নয়, তৃণমূল কংগ্রেসে যারা মুসলিম আছেন, যারা তৃণমূল কংগ্রেস করে, তাদের সবার টার্গেটই একই। সেই জন্য তো একজন বিধায়ক বাবরি মসজিদ তৈরি করতে চাই মুর্শিদাবাদের বুকে। কমসে কম ফিরহাদ সাহেবকে আমি এই জন্য অভিনন্দন জানাবো যে যেটা মনে আছে সেটা মুখে বলে দিয়েছে। এই গীতা পাঠের রাজকীয় পাল্টা তার অস্ত্র বিজেপির, যে হিন্দু ভোটকে একত্রিত রাখা, পথ দেখানো। বিজেপি তো গীতা পাঠ করায় না, কারণ বিজেপি রাজনৈতিক দল, তার কাজ এটা না। সনাতন সংস্কৃতি সংসদ করছে। আমরা মনে করি ভারতবর্ষ ততক্ষণ পর্যন্তই প্লুরালিজম থাকবে ভারতবর্ষে, ততক্ষণ পর্যন্তই ভারতবর্ষ সেকুলার থাকবে, যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে সংখ্যাগুরু হিন্দুরা আছে। ববি হাকিম বলেছিল দাওয়াতে ইসলাম পড়ছি, হিন্দু অন্য ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে আসলে তারা জান্নাতে যাবে, অন্য ধর্মের লোকরা কাফির হয়, আভাগা হয়, এইসব কথাটা বলেছিল। আজকে বলছে কি আমরা মাইনরিটি মেজরিটি হব, একটা সময় আসবে। এই স্বপ্নটা দীর্ঘদিন ধরে তারা দেখে আসছে। এই স্বপ্নটা দেখে আমাদের 800 বছর পূর্ব ইতিহাস দেখতে হবে, যখন মুঘলরা এসে এখানে রাজ্য করেছিল, হিন্দুদেরকে কতলেআম করেছিল, মেরেছিল। আজকে সেই স্বপ্ন ববি হাকিমের মুখ থেকে বেরিয়ে গেছে। এই স্বপ্নটা মমতা ব্যানার্জি ওকে দিয়ে বলেছে। আমি বলবো মমতা ব্যানার্জি যদি সঠিক উনি এই কথাটা না বলিয়ে থাকেন, ইমিডিয়েট তাকে সাসপেন্ড করে জেলে ঢোকানো দরকার আছে। মমতা দেখুন, টিএমসিটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টি ন্যাশনাল এজেন্টদের জায়গা। কেউ উগ্রপন্থীদের হাত মেলাচ্ছে, কেউ মাফিয়াদের সঙ্গে হাত মেলাচ্ছে, কেউ মৌলবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছে, জামাতিদের সঙ্গে হাত মেলাচ্ছে। এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল ফোর্সেসকে নিয়ে টিএমসি এখানে সরকার চালাচ্ছে। সেই জন্য পশ্চিমবাংলা ধীরে ধীরে ভারত থেকে আলাদা করার চেষ্টা। মমতা ব্যানার্জির ভাষাতেও সেই কথা, আর ওনার এমএলএ, ওনার মন্ত্রী সবাই একই ভাষায় কথা বলছেন। তো মমতা ব্যানার্জি একদম পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে বানাবার জন্য সুপারি নিয়ে বসে আছেন। সংখ্যাগুরু হবে কি করে? আর কিসের? ও তো তৃণমূল, তারা তৃণমূল নয়, সে তারা মুসলমান মৌলবাদী। তাহলে তৃণমূল যখন দল তৈরি হয়, এটা জানো না তোমরা অনেকে, তৃণমূল দল যখন তৈরি আজ থেকে 25 বছর আগে, তখন সেখানে বিজেপির সেট আপ, মুসলিম লীগের সেট আপ, জামাতের সেট আপ, জামাতে ইসলামীর সেট আপ, কংগ্রেসের একটা বড় অংশ, তারা সব, এবং পুরনো নকশালদের একটা অংশ, তারা সবাই মিলে তৃণমূল দলটা তৈরি করেছে। তো যখনই এই ধরনের রোগ ভোগ বাড়ে, তখন যার যেরকম চুলকুনি আছে সেই চুলকুনি বেরিয়ে আসে।